হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, যাই না বুঝা তারপরে এই সিদ্ধান্তটা নেওয়াটা উচিত। আপনার পাতার মধ্যে যখন সমস্যা হইব তখন আপনি কাটবেন, সমস্যা ছাড়া তো এই মুহূর্তে পাতা কাটার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম। এই যে আইলাম শশা বাগানে, শশা বাগানে আওয়ার পরে যেটা দেখতাছি খুব খারাপ লাগতেছে। সুলাইমান ভাইয়ের বাগান তো নাকি এটা নির্দেশ দিছে আর কি, এখন পাতাগুলা কাটার লাগে। এখন যে সমস্যাটা হইবা আমি আপনারা কইয়া রাখি, পরবর্তীতে আর একটা ভিডিও দিমু, পরবর্তীতে আপনারা ঠিক বুঝতে পারবেন যে আসলে কি সমস্যাটা হয়েছে কিনা। এই যে এখন যে চারা গাছগুলা ফুল বাইর হয়েছে ছোট ছোট, এই যে শশা করা বার হয়েছে, এই সময়টার মধ্যে এখন পাতাগুলা থাকা অত্যন্ত জরুরি। এই যে এই পাতাটা এখন যদি কাইটা আমরা ফালাইয়া দেই তখন দেখা গেছে যে গাছগুলো আর বাড়তো না। আমি শিওর আপনারা পরবর্তীতে ভিডিওর মধ্যে আমি দেখাবো। এই যে গাছটা এখন পর্যন্ত এই পর্যন্ত আইছে, এই গাছটা এই পর্যন্ত আইতো না, জিন্দিগি তো হয়তো না, আমি 100% গ্যারান্টি। কারণ এই যে গাছের কোনো জোর থাকতো না। এখন গাছের পাতা যদি না থাকে গাছের জোর কইমা জায়গা। আপনার যদি শরীরের হাত যদি না থাকবো তখন আপনি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতেন না। হাতের মধ্যে আপনার প্রচুর পরিমাণে শক্তি থাকে। তো এই গাছের পাতা হইছে গাছের একটা শক্তি। এখন আবার এটা ফালানেরও একটা সময় আছে, আপনি অবশ্যই পাতা ফালাইবেন নিচের, কিন্তু সময় আছে, সময়ের আগে কোনো কিছুই করা ঠিক না। এই যে গাছগুলা এখন এই পর্যন্ত আইছে, ফুল বাইরেছে, ছুড়ো করা বাইরেছে শশা, এই শশাগুলা এখন প্রায় শশা ওই বেকা যাইব গা। কারণ এই যে যে ভাজাগুলা এখন দেওয়া হইব, এই ভাজাগুলা সম্পূর্ণটা এই শশায় টানবো। শশায় যদি ভাজাটা পুরাটা টানে তখন শশা বেকা যাইব গা। আবার এটাও মানে বেকা কমানোরও একটা টিপস আছে, ভাজার পরিমাণ একটু কমাই দিতে হইব। যদি আবার এই যে পাতা থাকাকালীন যেই ভাজাটা দেওয়া হইতো এই ভাজাটা যদি এখন দেয় তাহলে এই সমস্যাটা অবশ্যই হইব। তো এখন যেটা করণীয় হইব, পাতা যেহেতু কাইটে লাইছে, ভাজার পরিমাণটা একটু কমাই দিতে হইব, আগাটারে দিতে হইব সারার লাগি। নাইলে এই যে আগা থাইমা যাইব গা, গাছ একটু মুড়া হয়ে যাইব গা, আর শশাগুলা একটু বেহাটের হইব বা মুড়া হয়ে যাইব গা, কারণ বাজারি সব খাইব এটাই। আর যখন পাতাগুলি থাকতো পাতাগুলি কন্ট্রোল করে লাইতো, বাজারটা কিছু পাতাই খাইতো, আর যেটা মানে শশারে দেওয়ার দরকার এটা শশারে দিত, তখন সুন্দরভাবে শশাটি বড় হইতো। তো কাজ করলেই হয় না, কিছু বুঝা শুনে কাজ করতে হয়। মানে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, যাই না বুঝা তারপরে এই সিদ্ধান্তটা নেওয়াটা উচিত। তো সুলাইমান ভাই অনেকদিন যাবত বাগান করতেছে, এমন একটা সিদ্ধান্ত এলাই কেমনে নিল আমি নিজেও দেখা হতবাক। এই যে এই গাছ এই পাশের কি কাটা হয়েছে না, এটি কাটটা লাইছে আর এটি কাটা হয়েছে না। এই যে দেখেন গাছের গ্রোথ কি সুন্দর আছে, এখন পর্যন্ত পাতা কাটার কোনো দরকারই নেই। আপনার পাতার মধ্যে যখন সমস্যা হইব তখন আপনি কাটবেন, সমস্যা ছাড়া তো এই মুহূর্তে পাতা কাটার কোনো প্রয়োজন নাই। পাতা কাটবেন আপনি যখন শশা পাড়া লাগবো, পাড়া লাগার 2-1 দিন 3 দিন পরে গিয়ে আপনি নিচের পাতা এই 5-7টা পাতা আপনি কাটতে দিতে পারেন। তো এখন পাতা কাটার কোনো প্রয়োজন আছে না। তো অবশ্যই আমি পরবর্তীতে আমি যে কথাগুলা কইলাম এই বিষয়গুলা নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও বানাবো, যে এই গাছের আগাগুলা কটুক আইছে বা শেষ পর্যন্ত কটুক যায়, এই গাছের জোরটা কি আসলে কমছে কিনা, আমার কথা কি আসলে সত্য কিনা। যারা নাকি আমার ফলো করেন এই ভিডিওটা দেখা মনে রাখবেন বা সেভ দিয়ে রাখবেন, আপনারা পরবর্তী ক্ষেত্রে আরেকটা ভিডিও দিব আমি, আপনারা মিলাই দেখেন। আর আমার ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করলে হইতাছে কি এটা বাংলাদেশের মানুষ এগুলা দেখলে মানে ভাল লাগে, আর ইয়াং বয়সের যারা আছে এরা অনুপ্রাণিত হয়। এরা বাংলাদেশের যে নতুন নতুন উদ্যোক্তা এই হওয়ার মানুষ, এই যে শিক্ষিত বেকার আছে এরা নতুন নতুন উদ্যোক্তা হিসাবে হওয়ার যে প্ল্যানিং করতেছে। তো এইসব এই কৃষি বিষয়গুলা দেখা গেছে যে আধুনিক কৃষিগুলা যদি বাংলাদেশে গিয়া পৌঁছায় তখন তারার মানে মনে একটু সাড়া দিলে দেখা গেছে যে তখন তারা এটা করার চেষ্টা করব। তো শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে কমবো আর কি। তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সবাই দেওয়ার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।